ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেককে আবার ওয়েলকাম জানাচ্ছি ডেফিনেটলি আমার ক্লাসে ইংলিশ টাইম উইথ সোমনাথে। অ্যান্ড প্র্যাকটিক্যালি আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে যে জিনিসগুলো আলোচনা করছি বা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা আমরা আজকেও সেটা কন্টিনিউ করব, দ্যাট ইজ ইউর ভয়েস চেঞ্জ। এবং ভয়েস চেঞ্জের যে সেগমেন্টটা বা সাব সেগমেন্টটা আমরা ছিলাম সেটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবং সেক্ষেত্রে একটা জিনিস আমি গতকাল বুঝিয়ে দিয়েছিলাম যে মানে মেজর পোর্শনটাই গতদিন বুঝিয়ে দিয়েছিলাম। সেখানে যেগুলো নর্মাল কোয়েশ্চেন্স বা যেগুলোকে আমরা ক্লোজ কোয়েশ্চেন বলি, যার উত্তর ইয়েস অথবা নো দিয়ে আসে, সেই ধরনের প্রশ্নগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো সেটা দেখে নিয়েছি। আজকে একটু ডিফিকাল্ট জিনিসগুলো দেখবো, তবে হ্যাঁ ডব্লিউএইচ কোয়েশ্চেনের হল কিন্তু আমরা করে নিয়েছিলাম। ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো যেটা করেছিলাম সেটা ছিল মূলত হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এইগুলো দিয়ে আমরা করেছিলাম। এবং বাদবাকি যে জিনিসগুলো এলিমেন্টগুলো ছেড়ে এসে আমাদের হুটাকে দিয়ে আমি কাজ করে নিয়েছিলাম। ওকে, তো আজকে আমাদের কাজ শুরু হবে যেগুলো নিয়ে, সেটা হচ্ছে মূলত হুম, হুজ, হুইচ, হোয়াট, এই কয়েকটাকে নিয়ে। হুম, হুজ, হুইচ, হোয়াট। কালকে আমি একটা কথা বলেছিলাম, হয়তো আপনাদের অনেকেরই মনে থাকতে পারে, যে হু এই শব্দটা এটাকে আমরা এক্সক্লুসিভ সাবজেক্ট হিসাবে ইউজ করি, মানে এ বাক্যের শুরুতেই বসবে ডেফিনেটলি ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু, এবং কাজ করবে বাক্যের সাবজেক্ট হিসাবে। এইটা আমি কিন্তু বলে রেখেছিলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমরা যেটাকে প্রথম নিচ্ছি, দ্যাট ইজ ইউর হুম। এই হুম ইট ইজ এক্সক্লুসিভ অবজেক্ট। ব্যাপারটা কেমন একটু বুঝে নেওয়া যায়। সাপোজ হুম আর ইউ লুকিং ফর? Try to understand. Whom are you looking for? কাকে তুমি খুঁজছো? তো এই যে বাক্যে লুক ফর, দিস ইজ দ্য ভিজি পার্ট। এটা হচ্ছে ভার্বাল গ্রুপ, বা এই বাক্যে ভার্বের অংশ যেটা আমরা পাচ্ছি সেটাই ভার্বাল গ্রুপ বা ভিজি। তো এই খোঁজা কাজটা কে করছে? ডেফিনেটলি ইউ, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভিজি। লুকিং এর সঙ্গে এও রয়েছে, বলা হলো একে নিয়ে। আর লুকিং ফর, ঠিক আছে, ইউ হচ্ছে সাবজেক্ট, এবং হুম এই শব্দটা কিন্তু এই বাক্যে অবজেক্ট হিসাবে কাজ করবে। প্র্যাকটিক্যালি এর উত্তর যাই আসুক না কেন, আমি ধরি আমি রামকে খুঁজছি, তাহলে আই এম লুকিং ফর রাম। আপনি কল্পনায় এই যদি বাক্যটা ভেবে নেন, তাহলে দেখবেন যে আনসারটা পেলেন আই এম লুকিং ফর রাম, এর উত্তর যেটা হলো সেটা কিন্তু ওই আনসার পার্টে বা আনসারের যে এক্সাম্পলটা সেখানে কিন্তু অবজেক্টের জায়গায় বসছে। ওকে, কিছু কিছু জন রয়েছেন অবশ্যই, কারা কারা রয়েছেন একটু হ্যালো হাই কিছু একটা বললে আমি বুঝতে পারি, একটু ভালো লাগে যে হ্যাঁ আপনারা রয়েছেন সঙ্গে সামহাও। তো এই যে জিনিসটা আমি বলছি যে হুম যখনই বাক্যে আসলে এক্সক্লুসিভ অবজেক্ট রূপে আমরা তাকে পাবো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আরেকটা জিনিস দেখাতে চাইবো, এই বাক্যটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব। সাপোজ এই বাক্যটা হুম আর ইউ লুকিং ফর, হুম আর ইউ লুকিং ফর। তো এই বাক্যটাকে যে হ্যান্ডেল করার বিষয় সেটা হচ্ছে এই যে আমরা এই বাক্যটাকে নর্মাল যদি স্টেটমেন্ট হিসেবে ভাবি, ভাবাটা একটু চাপে, কিন্তু চাপ হলেও আমি এইভাবে ভাবতে বলবো যে আপনারা এইভাবে ভাবুন, ইউ আর লুকিং ফর হুম। মনে মনে এইভাবে ভাবুন, ইউ আর লুকিং ফর হুম। স্যার এই ধরনের বাক্য তো হয় না, হয় না আমি জানি, ডেফিনেটলি এটা ফোর্সফুলি করছি, কিন্তু এটা আলটিমেটলি রেজাল্টটা কিন্তু দেবে। তো আমরা করছি কি, ওকে, ইউ আর লুকিং ফর হুম, এবং এই হুমটাকে আমি নর্মাল অবজেক্ট হিসাবে ভেবে নেব। এটা ডব্লিউএইচ
ওয়ার্ড হিসাবে আমি ভুলে যাব, আমি ভাববো এটা নর্মাল অবজেক্ট। তো এইবার যদি আমি এটাকে নর্মাল অবজেক্ট হিসাবে ভাবি তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এ হুম যখন বদলে যাবে তখন হু হয়ে যাবে, এখানে ইউ চলে আসছে লাস্টে, এখানে আমরা বাই, ঠিক আছে। লুক ফর এ থার্ড ফর্ম বসবে, লুকড ফর, ওকে। এবার দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হুর পরে ইজ বিং, অ্যাম বিং, আর বিং এর মধ্যে ইজ বিংকে বসাবো। তাহলে হু ইজ বিং লুকড ফর বাই ইউ, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তো এই যে প্যাটার্নটা আমি করলাম এটা কিন্তু ইজিলি আমরা করে নিতে পারি। আমি কালকের মতো আজকেও রিপিট করছি। স্যার পরিষ্কার নয়, অ্যাকচুয়ালি এই পরিষ্কার থাকা না থাকার বিষয়টা না শুধু আমার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর, যেটা হচ্ছে আপনাদের ওদিকের যে নেটওয়ার্কটা সেখানে কেমনভাবে থাকছে তার উপর ডিপেন্ড করছে। আমি এখানে একটা কথা বলে নিই, যদি ভিডিওটা কোনোভাবে হেজি থাকে সেম ভিডিওটা আমি পরে চ্যানেলে আপলোড করে দেবো। এই নামে আমার চ্যানেলটা রয়েছে, ইংলিশ টাইম উইথ সোমনাথ, এই নামেই আপনি ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা হেজি পার্ট কিছু থাকে ওইখানে আরেকবার ভিডিওটাকে পরে দেখে নেবেন, ওকে। তো তোমরা যারা রয়েছো স্টুডেন্টসরা প্রত্যেকে একই কথা বলবো, এবং যারা আরও গার্ডিয়ানরা হয়তো ফলো করছেন তাদের ক্ষেত্রেও একই কথা। তো হু ইজ বিং লুকড ফর বাই ইউ, এই যে আমি বাক্যটাকে সাজালাম এইভাবেই ব্যাপারটা করছি। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, সাপোজ এভাবে, ওকে ওকে ওকে, whom will he betray, betray মানে বিশ্বাস ভঙ্গ করা, প্রতারণা করা, ঠিক আছে। এই ধরনের বাক্যটা বললাম, কাকে সে বিশ্বাসঘাতকতা করবে, ঠিক আছে। আরো খারাপভাবে কিছু বলা যেত, হুম উইল হি কিল বা সামথিং লাইক দ্যাট, আমি আরো সহজ করে একটা উইটে বাদ দিলাম, হুম উইল হি রিবিউক বা স্কোল্ড, যাই হোক, কাকে সে তিরস্কার করবে বা গালাগাল করবে। এই যে বাক্যটা আমি পাচ্ছি হুম উইল হি রিভিউ, এই বাক্যের একটু খেয়াল করুন, সেম প্যাটার্নে আমি ভাববো হি উইল রিভিউ হুম, এটা মনে মনে হি উইল রিভিউ হুম, এই ম্যাটারটা কিন্তু মাথার মধ্যে পরে করে নিতে হবে। প্রথম দিকে স্টুডেন্টরা খাতায় কোনো ক্ষতি নেই, কিন্তু পরের দিকে এটাকে মাথার মধ্যে রোল করাতে হবে জিনিসটা, ওকে। তো হি উইল রিভিউ হুম, তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা করবো কি, হুমটাকে এখানে হু হিসাবে ভেবে নেব, হিটাকে চলে আসবে হিম, বাই রিভিউকে তারপর হচ্ছে রিভিউড, আর উইল আছে তাহলে উইল বি, হু উইল বি রিভিউড বাই হিম, সিম্পল। আর কোনো এখানে জটিলতার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ওকে, গুড মর্নিং এভরিওয়ান, ওকে ফাইন। তো এই যে সেগমেন্ট আমি এটা নিয়ে আর বেশি মাথা ঘামাচ্ছি না, এইটাকে ছেড়ে আমি বেরিয়ে যাবো। এবারে এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যেতে পারে, যেটা আমি এর আগে ড্রপ করে এসেছিলাম, যে যখন উল্টোটা ঘটবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করছি, প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে দেবে তখন কী হবে। আমি দুটো ব্যাপার এখানে বলে রাখি। ইউজুয়ালি এই যে উল্টো কাহিনী, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা ইউজুয়ালি আমরা নর্মাল লাইফে ব্যবহার করি না, এটা এক্সাম ওরিয়েন্টেড একটা টপিক, অর্থাৎ যেখানে একটু বাচ্চাদেরকে সবক শেখানোর ব্যাপার থাকে, যে দেখি কতটা ভালো শিখেছিস, বা একটু যারা কি বলবো সোকল্ড খুব হাইফাই স্কুল যেগুলো, সেখানে এই ধরনের কোশ্চেন্স আছে যে প্যাসিভ দেওয়া তাকে অ্যাক্টিভ করতে হয়। তো এটা খুব জটিল একটা বিষয় না হলেও একটু টাফ বটে। তো সেই প্রথম দিকে আমি টাফ ইস্যুগুলোতে যাচ্ছি না, ওটা রিভার্স অর্ডারে আনতে হয় আর কি। তো মোটামুটি যদি এই আমরা নর্মাল অর্ডারটা শিখে নিই, রিভার্স অর্ডারটা কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভটা এই মুহূর্তে মাথা ঘামাবো না। আমি প্রথম দিনে একটা স্টান্স আমি ক্লিয়ার করে নিয়েছি আমার অবস্থানটা, যে আমি এখানে যা যা জিনিস শেখাবো ইনিশিয়ালি সবগুলো কিন্তু সহজ সরল বিষয়গুলোকে আরও সহজ করে শেখানোর চেষ্টা করবো, বেসিক জিনিসগুলো। প্রথমে আমার টার্গেটটা হচ্ছে টু মেক দ্য স্টুডেন্টস আর লার্নার্স এবল ইন ফ্রেমিং সেন্টেন্সেস,
তারপরে জটিল বিষয় যেগুলো পরের দিকে আসবো, তো সেটা ছেড়ে দিচ্ছি আমি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে এটা একই বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে তখন কী হবে। একদম সিম্পল উত্তর আমি দিয়ে বলি, মাই ফাদার গিফটেড মি আ পেন। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাই ধরছি, ওকে। তো এখানে দুটো অবজেক্ট আছে, আ পেন একটা, মি একটা। এটা অবজেক্ট, এটা অবজেক্ট। তো ইন দিস কেস আমরা করতে পারি কি, যে কোনো একটা অবজেক্টকে নিয়ে কাজ করব, বাদ বাকিটা থেকে যাবে। রিটেইনড অবজেক্ট থাকে, বলা হয় ওটা এত মাথা ঘামানোর কিছু নেই। আমি যদি এ পেন নিয়ে করি, সবাই এ পেনকে নিয়ে করবো, তাহলে কী হবে, আ পেন ওয়াজ গিফটেড টু মি, টু মিটা একটা এক্সট্রা লাগবে, টু থাকবে, বাই মাই ফাদার, বাই মাই ফাদার। এ পেন ওয়াজ গিফটেড টু মি বাই মাই ফাদার। অথবা যদি আমরা মি নিয়ে করি তাহলে কী হবে, আই ওয়াজ গিফটেড আ পেন বাই মাই ফাদার। তো এটা এমন কিছু মারাত্মক বিষয় না, ওকে, পরিষ্কার নয়। আমি এই আচ্ছা, বাকিদের কাছে কি ভিডিওটা ঠিকঠাক যাচ্ছে? বাকিরা কি দেখতে পাচ্ছেন মোটামুটি পরিষ্কারভাবে ভিডিওটা? মানে যদি বাকিরা দেখতে পেয়ে থাকেন তাহলে প্রীতম ভূঁইয়া যেটা বলছেন সেক্ষেত্রে তাহলে তো সমস্যা থাকতে পারে আপনার এক্সক্লুসিভ আপনার জায়গাতে, ঠিক আছে? তো আমি এর আগেও আমি সলিউশনটা বললাম, যদি আপনারা এখন দেখতে না পাচ্ছেন তাহলে পরে চ্যানেলে যখন ভিডিওটা আমি আপলোড করব তখন একবার দেখে নেবেন, ঠিক আছে? বাকিদেরকে আমি একটু জানতে চাইছি, প্লিজ আপনারা বলুন, ভিডিওটা কি সবার কাছে পরিষ্কার পৌঁছচ্ছে? যদি এক একজনের কাছে প্রবলেম হচ্ছে, বাদ বাকি সবার কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে, তাহলে কিন্তু জানতে হবে যে ওটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কের প্রবলেম। দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, ক্লিয়ার, ওকে। তাহলে বোঝা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রবলেম হচ্ছে। আর যদি আমার এন্ড থেকে প্রবলেমটা থাকতো তাহলে সবার কাছেই সমস্যা থাকতো সামাল। ওকে, নেক্সট, হ্যাঁ শুভঙ্কর রয়েছে, শুভঙ্কর মর্নিং, ওকে। তো যেটা আমি আসতে চাইছিলাম সেখানে ব্যাক করি। আমার ইস্যুটা ছিল হোমকে নিয়ে, হোম হয়ে গেছে। এরপরে আমি আসতে চাইছি হুইচ। হুইচকে নিয়েও আমরা শুরু করতে পারি, এবারে হুইচকে নিয়ে শুরু করা যায়। হুইচ, হুইচ এমন একটা WH ওয়ার্ড, এ কিন্তু একা বসে না ইউজুয়ালি, ওই পজিটিভের মতো আর কি। কারণ হি ইজ শুধু একা বসতে পারে না, তো আমরা করি কি না, হি ইজ সামথিং। তো হুইচ পেন, ওকে, ডু ইউ ওয়ান্ট, কোন কলমটা তুমি চাও। আর বলছি হুইচ ইস্যু, হুইচ ইস্যু, ওকে, উইল ট্রাবল ইউ, ওকে, মোস্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দুটো বাক্য মিলি, দুটোতেই হুইচ আছে, দুটোতেই কিন্তু হুইচ আছে, ক্লিয়ার? এটা হচ্ছে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটা তুমি চাও, আর হুইচ ইস্যু উইল ট্রাবল ইউ, কোন ব্যাপারটা তোমাকে সমস্যায় ফেলবে। তো এক্ষেত্রে যেটা করছি কি, আমি দুটো জিনিসের মধ্যে বেশি একটা ফারাক রয়েছে। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এই বাক্যে আমি ডু আর ওয়ান্ট এই দুটোকে মিলিয়ে যদি ভিজি ধরি, ইউ হচ্ছে সাবজেক্ট, হুইচ পেন হচ্ছে অবজেক্ট, ক্লিয়ার? দ্বিতীয় বাক্যে খেয়াল করে দেখুন, হুইচ ইস্যু, এই যে লোকটি, হুইচ ইস্যু, উইল ট্রাভেল, ভিজি এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ডেফিনেটলি অবজেক্ট, আর এটা তো আদার্সের মধ্যে রয়েছে মোস্ট, ক্লিয়ার? তো আমরা দুটোর ক্ষেত্রে দুটো আলাদা নেচারে ব্যবহৃত হতে দেখছি হুইচকে। প্রথমটা দেখছি অবজেক্ট হিসাবে, আর দ্বিতীয়টা দেখছি সাবজেক্ট হিসাবে। আমি যদি দ্বিতীয়টাকে ধরে কাজ করি, অর্থাৎ হুইচ ইস্যু উইল ট্রাবল ইউ মোস্ট, এইটা এই ধরনের ক্ষেত্রে যখন আমরা দেখব, ওকে, হুইচ ইস্যু উইল ট্রাবল ইউ মোস্ট, এই বাক্যটাকে আমরা কিভাবে করব, হুইচ ইস্যু উইল
ট্রাভেল ইউ মোস্ট। আচ্ছা, মোস্টটাকে আমি আপাতত বাদ রাখছি, তাদের সুবিধা হবে বুঝতে। ওকে, হুইচ ইস্যু উইল ট্রাভেল ইউ। তাহলে আমি এইটাকে সাবজেক্ট হিসাবে পাচ্ছি, এটাকে ভিজি হিসাবে পাচ্ছি, এটাকে পাচ্ছি অবজেক্ট হিসাবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি করব কি না, এই যে পুরো ব্যাপারটাকে না আমরা নর্মাল হিসাবে করতাম, যে হুইচ ইস্যুকে ভেবে নিচ্ছি আমি নর্মাল সাবজেক্ট, এবং হুকে ভাবতাম। ঠিক আছে? তো এটা ভাব, এটা অবজেক্ট। ইউকে আমি এখানে নিয়ে চলে এলাম, এখানে হুইচ ইস্যুকে নিয়ে চলে এলাম, ইস্যু। ঠিক আছে? বাই অথবা উইথ, এখানে আসবে উইথ, যেহেতু এটা নন হিউম্যান অবজেক্ট আর কি। তো আমরা নিয়ে চলে এলাম এটা উইথকে। এরপরে দেখতে পাচ্ছি মেন ভার্ব আছে ট্রাভেল, ট্রাভেলড। থার্ড ফর্ম ফিউচার ইনডিফিনিট রয়েছে, তাহলে ইউ শাল বি, ইউ উইল বি কোনটা আসবে? ইউ উইল বি। ওকে, মার্ক, ইউ উইল বি ট্রাভেলড উইথ হুইচ ইস্যু। তো এইটা আমি কিন্তু নর্মাল অ্যাসার্টিভ হিসাবে করেছি। ঠিক আছে? উইল ইউ বি ট্রাভেলড উইথ হুইচ ইস্যু, পরের স্টেপে তাহলে আমি উইলকে নিয়ে চলে আসবো সামনে, উইল ইউ বি ট্রাভেলড মার্ক। আমি নেক্সট স্টেপটা ভাবছি, উইলটাকে সামনে প্লেস করছি, কারণ কোয়েশ্চেন বানাতে হবে আমাকে। উইল ইউ বি, এগুলো সবই কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, ফাইনাল আনসার কিন্তু অন্য জায়গায় আসবে। উইল ইউ বি ট্রাভেলড উইথ হুইচ ইস্যু। ওকে, কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন এখনো কমপ্লিট হয়নি, এবারে আমি নিয়ে চলে যাব, হয় পুরোটা নিয়ে চলে যাব উইথ হুইচ ইস্যু, তাহলে শুধু হুইচ ইস্যুটা নিয়ে চলে যাব। এখানে যদি আমি প্লেস করি হুইচ ইস্যু উইল ইউ বি ট্রাভেলড উইথ, দ্যাটস ইট। হুইচ ইস্যু, ঠিক আছে, উইল ইউ বি ট্রাভেলড উইথ, এটাই আমার ফাইনাল আনসার। তাহলে আমি উইথটাকে এখানে ছেড়ে দিয়ে যেতে পারি, অথবা সঙ্গে নিয়ে চলে যেতে পারি। কী করতে পারি? উইথ হুইচ ইস্যু উইল ইউ বি ট্রাভেলড। তাহলে মোটামুটি আমি যেটা বোঝাতে চাইলাম, হু এই জিনিসটাকে আমি যেভাবে হ্যান্ডেল করেছিলাম, হু ওটাকে নর্মাল সাবজেক্ট হিসাবে ধরে আমরা এগিয়েছিলাম, তাই তো? তেমনিভাবে হুইচ সঙ্গে একটা কোনো নাউনকে নিয়ে যখন বসছে, হুইচ সামথিং, ঠিক আছে, তখন আমরা কিন্তু সাবজেক্ট হিসাবে যখন পাচ্ছি তখন হুর নিয়মেই করব। এইবার দেখা যাক হুইচকে যখন আমরা অবজেক্ট রূপে পাচ্ছি, হুইচ প্লেস, ওকে, ডু ইউ, ইউ বাদ দি, ডাজ হি, হুইচ প্লেস ডাজ হি লাইক মোস্ট, কোন জায়গাটা সে সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই যে বাক্যটা আমি লিখলাম, হুইচ প্লেস ডাজ হি লাইক মোস্ট, এইটাকে আমরা বুঝতে পারছি কোয়াইট ন্যাচারালি এখানে হুইচ প্লেস হচ্ছে অবজেক্ট। ফলে এটাকে আমরা নর্মালি নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স ভাবতে গেলে কী করবো? হি লাইকস মোস্ট হুইচ প্লেস। শুনতে অড লাগছে আমি জানি, কিন্তু মনে মনে এই অ্যারেঞ্জমেন্টটা করে নিতে হবে, মনে মনে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করতেই হবে, নাহলে কিন্তু আসবে না জিনিসটা। হি লাইকস মোস্ট হুইচ প্লেস। এইবারে আমরা মোটামুটি অ্যাসার্টিভ প্যাটার্নে পেয়ে গেছি, সাবজেক্ট পেয়েছি, ভিজি পেয়েছি, ঠিক আছে, অবজেক্ট পেয়ে গেছি। এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এটা তার যেখানে বসে বসুক, কারণ আদার্সকে আমরা বলেছি ও যেখানে ইচ্ছা বসতে পারে। দ্য সাবজেক্ট ভার্বের মাঝখানে, ঠিক আছে, ভার্ব অবজেক্টের মাঝখানে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স বিফোর দ্য সাবজেক্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স হোয়ারএভার ইট লাইকস। তো আমরা হুইচ প্লেসকে এবারে অবজেক্ট থেকে টেনে আনছি, এটা তো অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এবং ভার্বটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো হুইচ প্লেসকে আমরা ফ্রন্টে নিয়ে চলে আসছি। ওকে, এবারে লাস্টে আনছি কাকে না, বাই হিম, হিম লাস্টে, তার আগে বাই। লাইকের থার্ড ফর্ম
লাইট, ক্লিয়ার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স রয়েছে ইজ, তাহলে হুইচ প্লেস ইজ লাইকড বাই হিম, আচ্ছা লাইট ছেড়ে গেলাম আমি, হুইচ প্লেস ইজ লাইকড বাই হিম মোস্ট, লাস্টে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা এখানেও বসাতে পারেন হুইচ প্লেস ইজ লাইকড মোস্ট, এখানে ঢুকাতে পারেন, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস ঝামেলা খতম। ওকে, তাহলে আমরা হুইচ এই যে শব্দটাকে পাচ্ছি, এই শব্দটা সঙ্গে কাউকে একটা নিয়ে বসছে, মতলব আমি যেটা বলতে চাইছি হুইচ তারপরে কোনো নাউনকে নিয়ে বসবে, ইদার সাবজেক্টের জায়গায় বসবে অর অবজেক্টের জায়গায় বসবে। যখন সাবজেক্টের জায়গায় বসবে তাকে আমরা হুর নিয়মে করব, আর যখন অবজেক্টের জায়গায় বসবে তখন আমরা তাকে হুমের নিয়মে করব। হু আর হুমটাকে যদি পরিষ্কারভাবে আপনারা বুঝে নেন তাহলে কিন্তু আর কোনো টেনশন বা কোনো চিন্তা মানে জায়গাটাই থাকবে না। ঠিক সেম ব্যাপারটা ঘটবে হুইচ যদি আপনারা বুঝে গিয়ে থাকেন, কোনো চিন্তা নেই হুজকে নিয়ে, হুজ, কারণ হুজও একা বসে না, হুজও ঠিক হুইচের মতো কাউকে না কাউকে নিয়ে বসে। হুজ মানে কার, আমি বললাম সাপোজ হুজ ফ্রেন্ড, কার বন্ধু, ওকে, ক্রিয়েটেড দ্য ট্রাবল, ঠিক আছে, কার বন্ধু বা আমি কিছু কার দিয়ে বললাম, কার ভাই, কার বাবা, কিছু একটা, অথবা বলি হুজ হাউস উইল ইউ ভিজিট, আর একটা লিখতেই পারেন হুজ হাউস, কার বাড়ি, ওকে, উইল দে ভিজিট, কার বাড়ি তারা ভিজিট করবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করে দেখুন, প্রথম বাক্যটা ভাবুন, হুজ ফ্রেন্ড ক্রিয়েটেড দ্য ট্রাবল, ভার্ব হচ্ছে ক্রিয়েটেড, এটা কিন্তু সাবজেক্ট, ট্রাভেলটা হচ্ছে অবজেক্ট, কি তৈরি করেছিল সমস্যাটা, ঠিক আছে। দ্বিতীয় তাই কি দ্বিতীয়টা আমরা দেখিনি, দ্বিতীয়টা এই দ্বিতীয়টা কিন্তু আলাদা, হুজ হাউস উইল দে ভিজিট, ভিজিটা হচ্ছে কিন্তু উইল দে, এই সরি উইল ভিজিট, আর দে হচ্ছে সাবজেক্ট, দে উইল ভিজিট হুজ হাউস, সেম টু সেম, একদম অলমোস্ট সেম স্ট্রাকচারে আমরা এখানে কাজটা করছি। অর্থাৎ আমরা ঠিক এর আগে হুইচকে যে নিয়মে করলাম সেম নিয়মে করব, হুজ ফ্রেন্ড ক্রিয়েটেড দ্য ট্রাবল, ঠিক আছে, আমরা নিয়ে চলে আসবো তার ট্রাবলকে সামনে, ট্রাবলকে সামনে নিলাম, ঠিক আছে, হুজ ফ্রেন্ড লাস্টে, তার আগে বাই, ক্রিয়েটেড থার্ড ফর্ম ক্রিয়েটেড, ঠিক আছে। এবারে আমরা পেয়ে গেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, ক্রিয়েটেড ফার্স্ট টেন্স তাহলে ওয়াজ, দ্য ট্রাবল ওয়াজ ক্রিয়েটেড বাই হুজ ফ্রেন্ড, ওয়াজটাকে সামনে নেব, ওয়াজ দ্য ট্রাবল ক্রিয়েটেড বাই হুজ ফ্রেন্ড, ঠিক আছে, একদম সামনে এবার টেনে আনবো বাই হুজ ফ্রেন্ডকে, বাই হুজ ফ্রেন্ড ওয়াজ দ্য ট্রাবল ক্রিয়েটেড, অথবা বাইকে লাস্টে ছেড়ে আসতে পারেন, হুজ ফ্রেন্ডটাকে টেনে আনুন, হুজ ফ্রেন্ড ওয়াজ দ্য ট্রাবল ক্রিয়েটেড বাই, হুজ ফ্রেন্ড ওয়াজ দ্য ট্রাবল ক্রিয়েটেড বাই, এটাও করতে পারেন, অথবা বাইটাকে সামনে টেনে আনতে পারেন, বাই সহ পুরোটা, বাই হুজ ফ্রেন্ড ওয়াজ দ্য ট্রাবল ক্রিয়েটেড, সেম টু সেম, আমি বেশি ঘাটাচ্ছি না, মাথা থেকে বেরিয়ে যাবে সব কিছু। লাস্ট যেটা আসবো এই ইস্যুটা, হুজ হাউস উইল দে ভিজিট, তাহলে আমরা এটাকে কি ভাববো, এই বাক্যটাকে আমরা জোর করে হলেও, আমি আবারও বলছি এটা হয়তো ট্র্যাডিশনাল গ্রামার মতো হচ্ছে না, তাহলে আমরা এটাকে ভাববো দে উইল ভিজিট হুজ হাউস, এটা জোর করে হলেও এটাকে মনে মনে আমাদের ভেবে নিতে হবে, দে উইল ভিজিট হুজ হাউস। এবার হুজ হাউসটাকে সামনে নিয়ে চলে আসছি, দেমটাকে লাস্টে, বাই, ভিজিটেড থার্ড ফর্ম ভিজিটেড, ফিউচার ইনডেফিনিট টেন্স আছে এবং এখানে দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উইল বি, তাহলে হুজ হাউস উইল বি ভিজিটেড বাই দেম, ঝামেলা খতম, হুজ হাউস উইল বি ভিজিটেড বাই দেম, লাস্টে জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবেন না প্লিজ।
তো এই হচ্ছে মোটমাট ব্যাপার। তো আমরা আজকে সবগুলো শেষ করে এলাম, একটা জিনিস শুধু বাকি থাকলো, সেটা হচ্ছে হোয়াট। সবগুলো কিন্তু আমরা শেষ করে এসেছি। হোয়াটের ফরমেশন যাই হোক না কেন, অ্যাকচুয়ালি হুইচ প্লাস দ্যাট দিয়ে হয়, সেটা আমার এখানে মাথার ঘামানোর দরকার নেই। আমি কাল থেকে একটা জিনিস খেয়াল করতে সবাইকে বলবো, গতকাল যখন আমি হুকে নিয়ে আলোচনা করছিলাম, আজকে যখন হুমকে নিয়ে আলোচনা করলাম, এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখুন। হু আর হুম যদি ঠিকঠাক মাথায় থেকে যায়, তাহলে কিন্তু বাদবাকি ব্যাপারটা ওই ফ্রেমিংয়ে আমাকে টানতে হবে। তো হুকে দিয়ে হু এক্সক্লুসিভ সাবজেক্ট, হুম এক্সক্লুসিভ অবজেক্ট, ওই দুটোকে আমরা কীভাবে হ্যান্ডেল করেছি এটা একটু মাথায় নিয়ে নিই। যে আমরা হুকে যখন সাবজেক্ট হিসাবে আছি, নর্মাল সাবজেক্ট হিসাবে ধরে পুরোটাকে অ্যাসার্টিভ ভেবেছি। তাহলে যতগুলো আমরা সাবজেক্টিভ পোর্শন পাচ্ছি WH কোয়েশ্চেন, হুইচের সঙ্গে কোনো কিছু জিনিস বসে, হুজের সঙ্গে কোনো কিছু জিনিস বসে, অর্থাৎ সাবজেক্টিভ পার্টে যতগুলো জিনিস পাবো আমি সবগুলোকে একই ঘরানায় ফেলবো। এবং সেকেন্ড জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যখন আমরা অবজেক্টের জায়গায় যাদেরকে পাচ্ছি, অবজেক্টের জায়গায় সেখানে যাদেরকে পাবো, ঠিক একই রকমভাবে আমরা কাজটা করব। ঠিক আছে? তো আমরা হোয়াটকে লাস্টে চলে যাব। হোয়াট হচ্ছে সেই লোক যে সঙ্গে খুব একটা কাউকে নিয়ে বসে না, কাউকে খুব একটা কেন, ওটা দরকারও নেই। এ কিন্তু একই রকমভাবে, অর্থাৎ হুইচ এবং হুজের মতোই দুই জায়গাতে কাজ করতে পারে। আমি বলছি হোয়াট সলভড দ্য প্রবলেম, এটা একটা সেন্টেন্স দিলাম। ঠিক আছে? হোয়াট ইউ এক্সপেক্ট, এটা আর একটা, হোয়াট ডু ইউ এক্সপেক্ট, হোয়াট ডু ইউ এক্সপেক্ট, হোয়াট সলভ দ্য প্রবলেম, অথবা আর হচ্ছে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। তার খেয়াল করে দেখুন, প্রথম যে বাক্যটা বলেছি আমি, হোয়াট সলভ দ্য প্রবলেম, এটা সাবজেক্ট হিসাবে পেয়ে গেছি। এখানে আমি ঠিক হুর নিয়মে ফেলবো, এটাকে এক্সক্লুসিভ হুর নিয়মে ফেলে দেবো। তাহলে আমি করবো কি, এটাকে নর্মাল সেন্টেন্স পাবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, যে লাস্টে কোয়েশ্চেন মার্ক নেই ভেবে নেবো, দ্য প্রবলেমকে সামনে নিয়ে চলে আসবো, হোয়াটকে লাস্টে। ঠিক আছে? বাই লিখতে পারেন, এখানে উইথও লিখতে পারেন, যাই হোক, দ্য প্রবলেম এখানে লাস্টে বাই হোয়াট, সলভ অলরেডি থার্ড ফর্ম আমাকে বের করতে হবে, সলভ পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে ওয়াজ, দ্য প্রবলেম ওয়াজ সলভড বাই হোয়াট, দ্য প্রবলেম ওয়াজ সলভড বাই হোয়াট। এবারে ওয়াজকে সামনে টানবো, ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই হোয়াট। এবারে করবো কি, বাই হোয়াটটাকে পুরোটা অথবা হোয়াটটাকে সামনে নিয়ে চলে আসবে। ঠিক আছে? বাই হোয়াট ওয়াজ দ্য প্রবলেম সলভড, অথবা উইথ হোয়াট ওয়াজ দ্য প্রবলেম সলভড। ঝামেলা খতম। উল্টো দিকে আমি একদম আর বেশি এখানে ঘাটাবো না, আমি চলে যাব পরের অংশটায়। হোয়াট ডু ইউ এক্সপেক্ট, তুমি কি আশা করছো? তো কোয়াইট ন্যাচারালি এক্সপেক্ট এবং ডু মিলে এটা হচ্ছে ভিজি, ইউ হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট এটাকে আমরা পাচ্ছি কি হিসাবে, অবজেক্ট হিসাবে। তাহলে এই বাক্যটাকে আমি মনে মনে অ্যারেঞ্জমেন্টটা করবো কিভাবে, ইউ এক্সপেক্ট হোয়াট, এইরকমভাবে ভাববো। এবার তাহলে হোয়াটকে সামনে টেনে আনি, আমি ইউটাকে লাস্টে নিয়ে চলে যাচ্ছি, বাই ইউ, এক্সপেক্টেড থার্ড ফর্ম হচ্ছে এক্সপেক্টেড, ওকে। আর এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে ইজ। হোয়াট ইজ এক্সপেক্টেড বাই ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। নাথিং ডিফিকাল্ট, নাথিং ডিফিকাল্ট। অর্থাৎ আমি গতকাল থেকে আজ পর্যন্ত, বিশেষ করে যখন থেকে হুর আলোচনা শুরু করেছি, জাস্ট দুটো স্ট্রিমে আলোচনা করেছি, দুটো পার্টে। একটা হচ্ছে একটা বাক্যের জিনিস, আমরা WH ওয়ার্ডগুলোকে যদি সাবজেক্ট হিসাবে পাই তখন কি করব, আর যদি অবজেক্ট হিসাবে পাই তখন কি করব। প্যাটার্নটা সেম টু সেম, নাথিং ডিফারেন্ট আর নাথিং ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি জাস্ট যেটা বলতে চাইবো কি, যে আপনারা
দয়া করে এই জায়গাটা একটু খেয়াল করবেন যে ঠান্ডা মাথায় ভেবে নেবেন WH ওয়ার্ডটা কোন জায়গায় বসছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় নাকি অবজেক্টের জায়গায়, অর্থাৎ সাবজেক্ট হিসাবে ফাংশন করছে নাকি অবজেক্ট হিসাবে ফাংশন করছে। তবে সেক্ষেত্রে ডেফিনেটলি এই লোকগুলোকে বাদ রেখে দেবেন, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এই শব্দগুলোকে বাদ রেখে দেবেন, কারণ এগুলো এর মধ্যে আসেই না, এগুলো আদার সেগমেন্ট, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো WH কোয়েশ্চেনের যে ভয়েস চেঞ্জ আমি আজকে এখানে এন্ড আপ করছি। এবং সেখানে আরেকটা কথা বলার রয়েছে আমার, যে এক্ষেত্রে যা যা আমি যে রুলসগুলো আলোচনা করলাম, প্রত্যেককে রিকোয়েস্ট করব এই রুলসগুলো কিন্তু ক্লাস শেষ করার পরে অবশ্যই কোনো একটা অবসর সময়, আজকে ঘুমানোর আগে, ঘুমানো বলতে আমি দুপুরে বা রাতের দুটোর ক্ষেত্রেই বলছি, মাথার মধ্যে এবার রিহার্স করে নিতে। ইউজুয়ালি আমরা একটা ভুল করি, সেই ভুলটা তোমরা করো না বা আপনারা করবেন না। আর যারা অলরেডি সিনিয়র তারা তো স্কুল লাইফের বাইরে বেরিয়ে গেছেন, আর যারা জুনিয়র ভিউয়ার রয়েছে আমার, তো প্রত্যেকে একটা কথা আমি রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো বা কী বলবো, অ্যাডভাইসও বলতে পারো, যাই হোক। তো সেটা হচ্ছে এই, কোনো একটা ক্লাস শেষ করার পরে, মানে একজন টিচার ক্লাস থেকে বেরিয়ে গেলেন, একজন টিচার ক্লাসে আসছেন, মাঝখানে কতটা সময় পাওয়া যায়? 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, হতে পারে, একটা গ্যাপ তো থাকে। আমরা ওই গ্যাপটা ইউজুয়ালি স্কুল লাইফে আমরাও করতাম, তোমরাও করো, একই রকমভাবে হই করি আমরা, এবং এটা খুব স্বাভাবিক। কিন্তু ওই গ্যাপের মধ্যে কিছুটা সময় পুরো ক্লাসটাকে মাথার মধ্যে রিহার্স করে নেওয়া দরকার থাকে, তাহলে যা যা কন্টেন্ট ক্লাসে বোঝানো হলো সেটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে না। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি। ঠিক একই রকমভাবে যখন কোনো একটা গ্রামারের ক্লাস আপনারা অ্যাটেন্ড করছেন বা বুঝছেন বা তোমরা দেখছো, সেক্ষেত্রে পুরো বিষয়টাকে আজকে ঘুমিয়ে পড়া হয়, কারণ ঘুম একটা বড় বিষয়। কোনো একটা ক্লাস করার পরে যদি আমরা মাথার মধ্যে রিহার্স না করে নিই, তারপরে যদি ঘুমিয়ে পড়ি, তখন ব্যাপারটা হয় কি, ঘুম থেকে উঠে দেখা যাবে কিছুটা বেরিয়ে গেছে, আবার একবার ঘুমিয়ে পড়বে বা পড়বেন, আপনারা দেখবেন কয়টা ছিল আরও খানটা বেরিয়ে গেছে। তো মাথার মধ্যে প্রিন্ট করে নেওয়ার বিষয়, এই প্রিন্টিং বিষয়টা অবশ্যই করবেন। এবং রুল যেগুলো আমি আলোচনা করছি, সেই রুলগুলো ডেফিনেটলি মাথার মধ্যে পরিষ্কার করে ধারণা তৈরি করবেন। আর যারা যারা বলছিলেন যে ভিডিওটা হেজিয়েছে, তার জন্য ভিডিওটা আমি ডেফিনেটলি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন আপনারা। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন, অটোমেটিক্যালি নোটিফিকেশানটা চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেননি, করে নেবেন। আর যদি মনে হয় যে ভিডিওগুলো কোনো কাজের ভিডিও, প্লিজ ডেফিনেটলি ফেসবুক লাইভটাও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা অন্যদের কাছে একটু পৌঁছে দেবেন আর। তো থ্যাংক ইউ, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সবাই ভালো থাকুন, সবাই ভালো থেকেও স্টুডেন্টস যারা রয়েছে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। এবং ডেফিনেটলি সেটা শনিবার, খুব সম্ভবত আগামীকাল, তো শনিবার, আগামীকালটা ক্লাস হবে না, রবিবারও হবে না, দেখা হচ্ছে আবার সোমবারে গিয়ে। সো আফটার 2 days.